শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজ আবার একটা নতুন ভিডিও শুরু করি, তোমরা আমার সাথে থাকো। তো দেখো সকাল সকাল হাজব্যান্ডের টিফিন রেডি হয়ে গেছে, রুটিও বানিয়ে নিয়েছি, ও টিফিন প্যাক করে দিয়েছি, হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। তো এবার ওর সাথে বসেই আমি এক কাপ চা খেয়ে নিলাম। চলো, হাজব্যান্ড বেরিয়ে গেছে, এবার মেন যেটা কাজ, ঘরের দিকে চলে এসেছি, ঘরের বিছানাটা তুলে নিলাম। তো আজকে কিছু কাছাকাছির আছে, ভাবছি কাচবো কি কাচবো না, কিছু সিদ্ধান্ত করতে পারছি না, কারণ আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। কারণ এক পশলা বৃষ্টি হচ্ছে, কখনো 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 এরকমভাবেই আছে, কিন্তু বুঝে উঠতে পারছি না যে কি করব। কিন্তু জামা কাপড়গুলো দুদিন ধরে পড়েই আছে, বেড কভারগুলো না কাচলেও হবে না। তো ভাবলাম চলো কেচেই ফেলি, যা হবে পরে দেখা যাবে। তো সেই জন্যে দেখো সব বার করে নিয়েছি। তো চলো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ মেয়ের স্কুল আছে, মানে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, তো ওটাও একটা চাপ আছে আমার। তো ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে আর যা টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নিই, কারণ এরপর সবজি কাটাও আছে। কারণ একা মানুষদের দেখবে, যে দিকটাতে না দেখবে সেদিকটাতেই হবে না, সেই জন্য খুবই বুঝে শুনে কিন্তু কাজ করতে হয়। আর আমার তো সংসারে কি বলবো, মানে এক গ্লাস জলও আমি যদি না নিয়ে খাই তাহলে আমি জলটাও খেতে পারবো না। তো এরকম একটা আমার অবস্থা। সকাল থেকে মানে সবার জন্যে টাইম দিতে হয় আলাদা আলাদাভাবে, যেমন হাজব্যান্ডের জন্যে, তারপর মেয়ের জন্যে। তো এই করতে করতে কিন্তু দিনটা আমার পার হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে ফুলকপি দেখো, অল সিজন ফুলকপি পাওয়া যায়, কি সুন্দর ফুলকপিটা ফ্রেশ। তো ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে বানাচ্ছি একটু নিরামিষ ঝিঙে আলু বড়ির তরকারি। তো এগুলিটা আমি আগেই কেটে রেখেছিলাম সকালই, তো সেই জন্য ঝটপট তরকারিটা চাপিয়ে দিয়েছি। এটা একটু মানে রসা বলতে পারো, যেহেতু আজকে মঙ্গলবার, তো আমার নিরামিষ, তো সেই জন্যে নিরামিষ কী বা রান্না করব এটা ভাবতে ভাবতেই কিন্তু আমার সময়টা পার হয়ে যায় প্রত্যেকটা মঙ্গলবারেই। তো চলো, এখানে ঝিঙে আলু বড়ির তরকারিটা হয়ে গেছে, মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমি খাবো হচ্ছে একটু আম চিড়ে দই নিয়েছি মেখে। তো আমি আজকে এটাই খেয়ে নেবো সকালবেলায়, কারণ রোজ দিন ভাত খাচ্ছি না, কারণ এখন তো বর্ষা পড়ে গেছে, ঠিকমতো মর্নিং ওয়াকে যেতে পারছি না, আর 3বার ভাত খেলে না শরীরটা খুবই ভারী ভারী ফিল হয়। তো সেই জন্যে ভাবলাম চলো, এখন তো আমের সিজন রয়েছে, তো একটু আম চিড়ে কিন্তু খাওয়াই যেতে পারে। তো সেই জন্যে একটু আম চিড়ে মেখে নিয়েছি, মেয়ে খাচ্ছে। আর ওই যে দুজন মিলে বকতে বকতেই আর কি খাওয়াটা হয়ে যায় দুজনেরই, কারণ ওকে একটু দেখতে হয়, পরীক্ষা শুরু হয়েছে, ওর পিছনে একটু সময় দিতে হয়। তো এই করে না আমার কাজের সব দেরি হয়ে যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এখানে ফুলকপিটা ভাজা করে নিয়েছি, নিয়ে ফুলকপির তরকারিটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। তো নিরামিষ ফুলকপির তরকারি কিন্তু যারা খাও না তারা অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে আমি টমেটো, আদা আর একটু কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। তো সেটা গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে আগে আলুটা দিয়ে এটা আমি কষিয়ে নিলাম ভালো করে মশলার সাথে। এবার দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। তো এবারও মশলাটাকে আরেকটু ভালো করে কষে নেব, কারণ এখানে যেহেতু ফুলকপিটা খুব ভালো পাওয়া যায়, তো গরমের জন্যে কিন্তু আমি খাচ্ছিলাম না এতদিন। তো আবার যেহেতু বর্ষা পড়েছে তো সেই জন্যে বললাম আবার নিয়ে এসো, খাওয়া যাবে। তো একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দেওয়া হয়নি, লবণ দিয়ে আরে কিছুক্ষণ একটু কষে নেব, নিয়ে এবারে এর মধ্যে আমি দেবো 2 চামচ মতো কিন্তু টক দই। তো এইভাবে যদি তোমরা বানাও ফুলকপিটা অসাধারণ কিন্তু খেতে হবে, একবার অবশ্যই খেয়ে দেখো। তো টক দইটা দিয়েও ভালো করে কষে নেব। আর বন্ধুরা, আমার সারাদিনের কাজের মধ্যে মেন কাজই হচ্ছে রান্না করা, জানো তো, কারণ হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। হাজব্যান্ড রুটি নিয়ে যায়, তার রুটির জন্য একটা আলাদা করে সবজি বানাতে হয়, দেখবে রুটির সবজিটা একটু আলাদাই হয়, সব সময় কিন্তু ভাতের সবজি দিয়ে রুটি খাওয়া যায় না। তো সেই জন্যে ওর জন্য একটু আলাদাভাবে আমাকে করতে হয় সকালবেলাটা। আবার মেয়ে খেয়ে যাবে তার জন্যে তাড়াহুড়ো। তো এইভাবে আমার চলতেই থাকে বলতে পারো, সারাদিন ম্যাক্সিমাম কাজের মধ্যেই কিন্তু আমার রান্নাটাই বেশি থাকে। তো কি আর করা যাবে। দেখো এবার ভাজা ফুলকপিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও একটু ভালো করে কষে নেব। এবার একটু তেল ছাড়া মতো হলে তারপরে কিন্তু ঠান্ডা জল দেবে না, গরম জল দিতে হবে। তো আমি দেখো গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, এবার গরম জলটা দিয়ে দেবো। যেহেতু মানে আলুটা কষতে কষতে একটু নরম হয়ে গেছে, আর ফুলকপিটা সিদ্ধ করে আমার ভাজা ছিল, তো খুব বেশি জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, মানে খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা ব্যাপারটা আসলে আর কি ভালো লাগবে খেতে। তো চলো এবার একটু ভালো করে ঠিক করে নিয়ে ঢাকা দিয়েছিলাম আর কি, সেটা আমি আর দেখাইনি। তো ঢাকা খুলে নিয়েছি, এখন একদম রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার তরকারিটা কিন্তু আমার রেডি একদম। তো চলো তরকারিটা নামিয়ে ফেলি, এবার মেয়েকে স্কুলে দিতে যাব। তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আর দেখো কেচে দিয়েই গেছিলাম,
তো অবস্থাটা দেখো, দিয়ে জাস্ট বাড়িতে ঢুকেছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কেচেও দিলাম, বৃষ্টিও এসে গেল, মানে কী যে করবো এবার বুঝতে পারছি না। তো এখনও আসতেই হচ্ছে, তো বাইরে থাক, যেহেতু শেড আছে ব্যালকনিতে, তো সেই জন্য এগুলো ভিজছে না এখনও। তো ভাবলাম থাক এইভাবে। তারপর বন্ধুরা দেখা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় যেহেতু মেয়ের স্কুল চলছে, ওর 3টেই ছুটি হয়ে যাচ্ছে, তো বাড়িতে এসে গেছে তাড়াতাড়ি। এখন সন্ধ্যা হয়েছে, বলছে কি খাবো বলো তো। এখন একটা কর্ন আছে, এই কর্নটাকে আমাকে রোস্ট করে দাও, আমি এখন খাবো। তো সেই জন্যে ভুট্টাটাকে ছাড়িয়ে নিয়ে গ্যাসেই এইভাবে ওই রুটি সেঁকা বেড়ির ওপরে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো ওই যে বললাম, সারাদিনে কতবার যে রান্নাঘরে আসতে হয়, আমি তো পুরো দিনের ভিডিও তোমাদের সাথে মানে রাত্রের দিকটা শেয়ার করি না, কিন্তু জানো না, যত রকম রান্না করি না কেন, রান্নার কাজ কিন্তু আমার শেষই হবে না। তো দেখো সন্ধ্যাবেলা আবার এটা হলো। এবার এখন বিট লবণ আর একটু লেবুর রস ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো এটা মেয়ে খাবে এখন, তো আমিও একটু টেস্ট করব। ভালোই হয়েছিল কিন্তু খেতে, তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে করে খেতেই পারো। তো এখানে যেহেতু ভুট্টাটা খুব ভালো পাওয়া যায়, সেই জন্য কিন্তু এই সিজনটাতে আমরা ভুট্টাটা একটু বেশি পরিমাণে খাই, বিভিন্ন রকমভাবে বলা যায় আর কি, মানে খাই। তো চলো এটা হয়ে গেল। তো এটার পর দেখো আরও শেষ নেই কিন্তু, রাত্রেবেলার জন্য আবার একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে রাত্রে এখন 9টা বাজে, মানে আমাদের ডিনারের টাইম। তো সেই মটর ডালটা একটু বেশি করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু মানে মিক্সিতে বেটে নিয়ে কালো জিরেটা অ্যাড করেছি, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে একদম মচমচে করে ভেজে নিচ্ছি। এটা শুকনো ভাতে কিন্তু নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও। আজকে নিরামিষ বলে এটাতে আমি পেঁয়াজ অ্যাড করিনি। তো এই দেখো এদিকে ভাতও হয়ে গেছে, থালাও বাসন মানে থালা টালা রেডি হয়ে গেছে। তো চলো বড়াটা ভেজে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজ এই পর্যন্তই থাক।